Hello everyone, this is Janatara and welcome back to a brand new video. So আজকে আমি ক্রিয়েট করব এই ল্যাভেন্ডার ব্ল্যাক স্মোকি আইশ্যাডো লুকটা which is very simple. So আর দেরি না করে let's get started. Before starting my makeup আমি আমার ফেসটাকে অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি, বাট I can see যে আমার কিছু ফেশিয়াল হেয়ার আছে, সো সেটাকে আমি সুন্দর করে রিমুভ করে নিব। ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য I use this razors which is really good and you can also use it for your face. So আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি and now I'll be moisturizing this with an ampoule বা সিরাম দিয়ে আমি সুন্দর করে ফার্স্টে আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিব এবং সুন্দর করে এসেন্সটা যখন আমার ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে আমি এরপর একটা ময়শ্চারাইজার ইউজ করব যেন এই সিরামটা আমার ফেসে সুন্দর মতো লক হয়ে যায়। কারণ মেকআপের আগে যদি আমরা স্কিন কেয়ারটা প্রপারলি না করি তাহলে মেকআপটা কিন্তু স্কিনে ঠিকমতো বসবে না বা মেকআপটা লং লাস্টিংও হবে না। এই জন্য মেকআপকে লং লাস্টিং করার জন্য স্কিন প্রেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি লিপসেও একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। নাও স্টার্টিং উইথ আইব্রাউজ, আমি যখন একটু হেভি লুক করি তখন আমি লুকটা স্টার্ট করি আই লুক দিয়ে, দেন আমি আমার ফেস লুকে যাই। সো আমি সুন্দর করে আইব্রাউজটা করে নিয়েছি অ্যান্ড আমি এই পার্পল কালারের এই শাড়িটা পরবো। এটা অনেক বছর আগের একটা শাড়ি, অলমোস্ট 30 ইয়ার্স এগো আমার মাকে এটা গিফট করেছিল। সো নেক্সট আমরা এখন মেকআপ লুকে যাই। সো এই আই লুকটার জন্য আমি শুরুতেই একটা ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইজে। আমি যখন এই শাড়িটা দেখি আই হ্যাড জিরো আইডিয়া যে আমি কীভাবে আসলে লুকটাকে ক্রিয়েট করব। জাস্ট মাথায় যা আসছিল তাই করে যাচ্ছিলাম। খুব সুন্দর করে পার্পল কালারের একটা শেড আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটু ডার্ক পার্পল দিয়ে আমি আমার আইজে একটা আইলাইনারের মতো ক্রিয়েট করেছি। সো আপাতত লুকটাকে সিম্পল রেখে আমি আমার ফেস বা বেজ মেকআপের দিকে চলে যাচ্ছি। বেজের জন্য আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তোমরা যদি প্রোডাক্ট ডিটেলস জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই প্রোডাক্ট ডিটেলসও দিয়ে দিব। এবং সুন্দর করে আমি ফাউন্ডেশনটাকে আস্তে আস্তে করে ব্লেন্ড করব, বিকজ মেকআপটা যত সুন্দর করে ব্লেন্ড হবে মেকআপটা ঠিক তত বেশি লং লাস্টিং এবং স্মুথ লাগবে। সো এরপর আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি যে কোনো মেকআপকে লং লাস্টিং করার জন্য শুরুতেই ক্রিম বেসড প্রোডাক্টগুলো ইউজ করে নিই। সো আমি কন্ট্রোলের জন্য আমার জ লাইনটাকে ফিক্স করার জন্য আমি কন্ট্রোল ইউজ করে নিয়েছি এবং কন্ট্রোলটাকে সুন্দর করে ব্লেন্ড করব। রেখে দিয়েছি আমি সবগুলো ক্রিম প্রোডাক্ট আমি একবার ব্লেন্ড করবো। সো কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি আমার ব্রাইটনিংয়ের জন্য যেসব এরিয়াতে কনসিলার অ্যাপ্লাই করা দরকার। সো আমি কনসিলারটাকেও রেখে দিব, ততক্ষণে কন্ট্রোলটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা যখন সেট হয়ে যাবে স্কিনে এরপর ব্লেন্ড করলে ইট গিভস ইউ মোর কভারেজ। সো এই জন্য আমি কনসিলারটাকে রেখে দিয়েছিলাম অ্যান্ড নাও আই এম ব্লেন্ডিং ইট। এরপর কিন্তু বেসটা খুবই সুন্দর এবং স্মুথ হবে। এরপর একটা পাউডার দিয়ে আমি খুবই সুন্দর করে আমার ফেসের যে ক্রিম প্রোডাক্টগুলো আছে সেটাকে সেট করে নিব। আই ডিডন্ট অ্যাপ্লাই এনি ব্লাশ বিকজ আমার অ্যাকচুয়ালি ফার্স্টে ব্লাশ অ্যাপ্লাই করার কোনো লাইক টেন্ডেন্সি ছিল না। আমি ভেবেছিলাম যে লুকটাকে একটু লাইক একদম স্ট্রং রাখবো, আইল নট অ্যাপ্লাই এনি ব্লাশ। পরে আমি ভাবলাম যে আচ্ছা না থাকলে লেটস অ্যাপ্লাই সাম ব্লাশ, ইট উইল গিভ আ ভেরি গুড লাইক পিচি একটা ভাইব দিবে অ্যান্ড ইটস গোনা লুক প্রেটিয়ার। সো আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি, লিকুইড ব্লাশ আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড ইট লুকস রিয়েলি গুড। দিস ইজ মাই গো টু ব্লাশ। অ্যান্ড দেন আমার হাইলাইটার যে সকল পার্টে ইউজ করার প্রয়োজন লাইক আইজে আমি একটু উপর পর্যন্ত ড্র্যাগ করি হাইলাইটারটাকে। ইট লুকস রিয়েলি গুড, স্ন্যাচড একটা লুক দেয়। And now it's time for the lipstick part. লিপস্টিকের জন্য I'll keep it nude because এই লুকসের সাথে আমার মনে হলো যে নিউড লিপস্টিক it will look good, যেহেতু আমার লাইক লিপস অ্যান্ড চিকের যে ব্লাশটা আছে এটা ম্যাচ করছে। সো এরপর আমার মনে হলো যে আই ওয়ানা লাইক মেক ইট আ লিটল বিট ডার্কার। সো আমি একটু কাজল দিয়ে এবং ব্ল্যাক আইশ্যাডো দিয়ে এই লুকটাকে আমি আরেকটু ডার্ক করলাম অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড ফর দিস লুক। অ্যান্ড আমি শাড়িটা পরে নিয়েছি এবার এবং এখন আমি হচ্ছে এক্সেসরাইজ করব। আমি আজকে এই শাড়িটার সাথে সুন্দর একটা নেক পিস গিফট পেয়েছিলাম আমার বার্থডেতে। এই নেক পিসটা আমি পরে নিয়েছি। ইট লুকস রিয়েলি বিউটিফুল। আমি মানে ভাবতেও পারিনি ইটস গোনা লুক সো গুড। খুবই অল্প সময়ে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরাও চাইলে বাসায় এটা খুব সিম্পল স্টেপে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো।
অ্যান্ড ইউ গাইস ক্যান সি যে আমি মানে লাইক মাই অলওয়েজ ডিলেমা যে চুলটাকে বাঁধবো নাকি চুলটাকে খোলা রাখবো। সো চুলটাকে খোলাই রেখেছিলাম অ্যান্ড ইটস লুকিং রিয়েলি বিউটিফুল। ইউ গাইস ক্যান রিক্রিয়েট ইট অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান মেনশন মি। অ্যান্ড তোমাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ guys for watching the video. You guys can share this video with your friends and family and can follow me on Facebook, Instagram. I'm available everywhere, also on TikTok. Thank you so much guys for watching the video. Don't forget to subscribe my channel. Bye bye.